পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র আর দীঘার দক্ষিণ পূর্বের একটি তটবর্তী গ্রাম কিন্তু এই মোহনা। এই দীঘা থেকে মোহনার দূরত্ব কিন্তু মাত্র 4 কিলোমিটার। আবার কলকাতা থেকে কিন্তু এই মোহনার দূরত্ব প্রায় 200 কিলোমিটার। এই মোহনা দেখানোর উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়ছি ভোর প্রায় 4:45 নাগাদ। আর আমরা কিন্তু অটো করে সোজা একদম চলে যাচ্ছি মোহনা বিচের কাছে। আচ্ছা, এই মোহনা বিচের কাছে কিন্তু হোটেল, বাজার বা বাসোপযোগী ঘরবাড়ি কিন্তু সেখানে নেই বললেই প্রায় চলে। আর এখানে কিন্তু আমরা একটা অটোতেই দেখো সবাই মিলে বসে পড়েছি, আর বাকি অটোতে মাসিরা রয়েছে। বাকি আরেকটা অটো, টোটাল 2টো অটো আমাদের নেওয়া হয়েছে। অনেক পর্যটকরাই আছেন যাদের কাছে এই অচেনা আনন্দ কিন্তু একটা উপভোগ করার জায়গা বলতে পারি। আর সেটাই কিন্তু এই দীঘা মোহনা, যেটা পর্যটকদের কাছে কিন্তু একটা স্বর্গরাজ্য প্রায়। এই দীঘা মোহনায় এসে তোমরা কি দেখতে পাবে সেটা একটু বলে দিই। এই দীঘা মোহনায় কিন্তু মৎস্যজীবীদের বড় বড় নৌকা। আমরা ভোর চলে এসেছি মোহনাতে। তো বেসিক্যালি আমাদের আসার মেন উদ্দেশ্য হচ্ছে মাছের জন্য। দেখা যাক কতটা কি মাছ দেখতে পাই। আর বাকিরা অনেকেই মোহনা ফার্স্ট টাইম এসেছে, চলো বাকিদেরকে একটু দেখি দাও। এছাড়াও নৌকা ছাড়াও কিন্তু ট্রলারের আনাগোনাও কিন্তু প্রচুর দেখতে পাবেন। আর তাছাড়াও কিন্তু এখানে অস্থায়ী কিছু দোকানপাটও রয়েছে এই সমুদ্র একদম সৈকতের কাছেই, একদম বিচের গায়ে একদম পরপর লাগোয়া দেখতে পাচ্ছ। আর তাছাড়াও কিন্তু এখানে কিন্তু মাছের পাইকারি দোকান কিন্তু সব থেকে বেশি চোখে পড়বে। সেটা কিন্তু একটু পরে ঘুরিয়ে দেখাবো। তার আগে চলো একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মোহনা, যাতে খুব ভালো মতো তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারি দীঘা মোহনা, সেটাই একটু দেখানোর উদ্দেশ্যে। যারা মৎস্যপিপাসী পর্যটক আছে তাদের কাছে কিন্তু এই বেলাভূমির আনন্দ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে, এটা কথা দিতে পারি। কারণ কি, এখানে টাটকা তাজা মাছ, এই মোহনার সদ্য এই টাটকা তাজা মাছ ধরে এনে সেইটাকে ভাজা এখানে প্রায় সহজলভ্য বলতেই পারি। দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে হারিয়ে না গিয়ে এই কাছাকাছি দীঘারই কিছু কিলোমিটার দূরেই এই মোহনা বিচেই সমুদ্রের এক সুন্দর খোলামেলা দৃশ্য তোমরা যদি উপভোগ করতে চাও তাহলে কিন্তু এই মোহনা হচ্ছে আদর্শ জায়গা। আমরা কিন্তু এই মোহনা বিচে এসে সানরাইজ কিন্তু দেখতে পেয়েছি, কারণ বেশ অনেকটা ভোরেই আসা যেহেতু, তাই আর কি। তোমরা চাইলে এরম ভোরে বা এই টাইমে আসতেই পারো, তাহলে সানরাইজ দেখতে পাবে। এরপর আমরা যে যার মতো একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম, আর এখানে মাসিও কিন্তু ফটো আর ভিডিও তুলে নিয়েছিলাম। এরপর একে একে আমরাও কিন্তু ফটো আর ভিডিও যে যার সময় মতন তুলে নেব। এই সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে কিন্তু কিছুক্ষণ এই সমুদ্রের দৃশ্য উপভোগ করতে লাগলাম। ফটো ভিডিও তোলা হয়ে গেলে আমরা একে একে একটু সমুদ্র সামনেটা একটু নামবো। এরপর পালা ছিল কিন্তু আমাদের ফটো ভিডিও তুলে নিলাম। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে আর কি চলে এসেছি, তো তাই চোখ মুখে সবার একদম বিধ্বস্ত অবস্থা বলতে গেলে।
আমি আমার কটা সিঙ্গেল ফটো তুলে নিচ্ছিলাম এই মোহনা সি বিচের সামনে দাঁড়িয়ে। এখানে কিন্তু বড় বড় বেশ ঢেউ, আর আছড়ে পড়ছে কিন্তু ঢেউগুলো এসে এই পাড়ে বোল্ডারের গায়ে এসে। যত সময় বাড়ছে সূর্যি মামাও কিন্তু মাথার ওপরে তেড়ে পুড়ে উঠছে, কারণ রোদটা হালকা হালকা করে বাড়তে শুরু করছে। আজকে কিন্তু তোমাদের দীঘা বাজারটাও কিন্তু ঘুরিয়ে দেখাবো। নিউ দীঘা যে বাজার আছে সেই বাজারটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর তাছাড়াও কিন্তু আজকে আমাদের ডে 2 বলেছিলাম, ডে 2 থেকে আমাদের কিন্তু আমরা হোটেলেই আর কি বাজার দোকান করে দেব। হোটেলের যে আর কি রাঁধুনি তার হাতে দিয়ে দেব, আর তিনি রান্না করে দেবেন আমাদের দুবেলা। তো সেই মতন আমরা বাজার দোকান করে আনবো। আর তার সাথে কিন্তু আমরা আজকে সি বিচেও যাব, তো সবটাই দেখাবো। আগে বাকি মাছের মার্কেটটা তো ঘুরিয়ে দেখাই তোমাদের, তারপরে বাকিটা এই ভিডিও মাধ্যমেই তোমাদের শেয়ার করব। আমরা কিন্তু দুপুরবেলা আজকে মাছ খাবো, মাছের ঝোল ভাত এই সব আর কি খাবো। মাছের ঝোল আর ডিম, মানে মাছের ডিম ভাজা, তো এই সবই আর কি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। সেরকম মতনই ওই হোটেলের রাঁধুনিকে বলা হবে। আর মাংসটাও কিনে আনবো, মাংসটা হচ্ছে রাতের জন্য। ওই মাংসটা আর কি আমরা বাইরে দিয়ে রুমালি রুটি কিনে আনবো, সেই রুমালি রুটির সাথে মাংসটা আমরা খাবো। তো এই হচ্ছে আজকের সারাদিনের টোটাল মেনুটা। তো আমরা বাজার কতটা কি করলাম সেটাও তো শেয়ার করব, আর কি কি মেনু সেটা তো শেয়ার করলামই। আমাদের মোট 10-11 জন মতো ছিল বলে আমাদের হোটেলের যে রাঁধুনি তিনি কিন্তু 700 টাকা মতো নিয়েছে এই রান্না বাবদ, ঠিক আছে। আর বাকি যা যা জিনিস সব আমরাই দিয়েছি, মানে বাজার টাজারগুলো আমরাই দিয়েছি। এই বেশ খানিকক্ষণ জলে নামার পর তারপর অবশেষে উঠলাম, আর এবার আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আমরা হোটেলের দিকে এগাবো। আর আমরা হোটেলের দিকে এগাবার আগে, হোটেলের দিকে ঢোকার আগে একটু চা খেয়ে নেব বাইরে। তার আগে চলো একটু তোমাদের মাছের মার্কেটটা ঘুরে দেখাই, কি কি মাছ উঠেছে বা কি কি মাছ আছে না আছে সবটাই ঘুরে দেখাই চলো। এটা হলো শুটকি মাছের মার্কেট। দেখো বিভিন্ন ধরনের মাছের আর কি এখানে রয়েছে, শুটকি মাছ সব। তো শুটকি মার্কেট যেটা আর কি হয় মাছের, তো সেটাই আর কি বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। আর তাছাড়াও টাটকা জ্যান্ত মাছ কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি কাঁকড়া, চিংড়ি, পাবদা, তারপর বাকি রুই, কাতলা সবই রয়েছে, ইলিশ তো রয়েছেই। তো বুঝতেই পারছো ফ্রেশ মাছ এখান দিয়ে তোমরা চাইলে কিনে নিয়ে যেতেই পারো, হোটেলে গিয়ে রাঁধুনি দিয়ে রান্না করিয়ে নিতে পারো, তো সেই ব্যবস্থাও রয়েছে আর কি। তো আমরা এখান দিয়ে নিয়ে আমরা দীঘা বাজার থেকে কিনেছি, সেটা তোমাদেরকে বললাম একটু পর দেখাবো। তো এই হচ্ছে পরপর সব মাছের দোকান এখানে দেখতে পাচ্ছ, আর সব একদম ফ্রেশ মাছ এখানে। এখানে দেখো এরকম মোহনার কাছে পরপর সব মাছের দোকান এরকম পরপর বসেছে, সকাল সকাল বেশ বসে গেছে। আর কি কি মাছ বা কি কি বিক্রি হচ্ছে সেসব তো দেখালাম আমি ভিডিওতে তোমাদের। এই হচ্ছে ব্যাপার। আর এই হলো সেই বিশাল এরিয়া জুড়ে একটা দীঘা জগন্নাথ মন্দির আর কি স্থাপিত হচ্ছে, তো তারই কাজ চলছে এখানে, কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ কাজ চলছে অলরেডি। তো আমরা অলরেডি চলে এসেছি এখন হোটেলের কাছেই একটা চায়ের দোকানে, সেখান দিয়ে চা খেয়ে নেব। আর তারপরে এখানে দেখো তোমরা যদি গাড়ি ভাড়া সাইট সিনের জন্য করতে চাও, এই হচ্ছে নাম্বার আর এই হচ্ছে সাইট সিনের অপশানগুলো।
আর তাছাড়াও তোমরা যদি পার্টিকুলারভাবে কোনো সিঙ্গেল জায়গায় ঘুরতে চাও তাহলেও কিন্তু তার প্রাইস চার্টগুলো দেওয়া রয়েছে, তোমরা প্লিজ পজ করে একটু দেখে নিও। তোমরা যদি সিঙ্গেল কোনো জায়গায় ঘুরতে চাও সেটারও চার্ট শেয়ার করলাম। এবার আমরা অলরেডি চলে এসেছি দীঘার যে বাজার সেখানে। তোমরা যদি বাজার করে ফ্রেশ মাছ মাংস কিনে আর কি, ফ্রেশ সবজি কিনে আর কি খেতে চাও, হোটেলের রান্না করিয়ে আর কি খেতে চাও, সেটার আর কি জন্য তোমরা বাজার করে এখান দিয়ে নিয়ে যেতেই পারো। আমরা তাই করেছি সেকেন্ড ডে থেকে, তাই জন্যই আজকে যেহেতু সেকেন্ড ডে আমরা এটাই করেছি। এখান দিয়ে মাছ মাংস সব কিনে আর কি বললাম হোটেলের রাঁধুনিকে দিয়েছি, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। আর এখানে দেখছো সব ফ্রেশ মাছ এখানেও। আর এখানে বিভিন্ন দোকান সদাই রয়েছে, মুদির দোকান রয়েছে, সবজি ফল আনাজ, তারপর মাছের দোকান তো রয়েছেই, মাছ মাংসের দোকান তো এই দেখতেই পাচ্ছ। আর বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বাজারটা। আমরা দেখতে পাচ্ছ এই গোটা মাছটা নিচ্ছি, তো ওনাদেরই সুন্দর করে ছাড়িয়ে আর কি পিস করে দিতে বলি, আমরা সে মতন একদম ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে যাচ্ছি। তো এই মাছটা এখন কাটাকাটি ধোয়াধুয়ি চলছে, দেখতে পাচ্ছ মাছের আঁশ ছাড়িয়ে সুন্দর করে ওনারা পিস পিস করে দিচ্ছেন। এখানে বাজার করা হয়ে গেছে, আর টিফিনটা বাইরে দিয়ে কিনে আনা হয়েছিল, পরোটা তরকারি ওরা খেয়েছে, বাট আমি আজকে খাইনি বাইরের কোনো খাবার, আমি এমনি শুকনো মুড়ি খেয়েছি একটু। আজকে ডে 2 দীঘা আমাদের ট্রিপ, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এখন যাব সমুদ্রের একদম সি বিচের কাছে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আগে ঝটপট বেরিয়ে পড়ি, কারণ বাইরে ভীষণ রোদ, আর বেশি বেলা করবো না, আবার সাইড সিনও যাওয়ার আছে এসে, তো চলো আগে বেরিয়ে। আর আমাদের দেখতে পাচ্ছ ব্যালকনি থেকে এই সামনের ভিউটা। আর তোমরা জানোই যে জাহাজ বাড়ি, সেই জাহাজ বাড়ির সামনে, জাহাজ বাড়িটা আমাদের ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল, দেখাচ্ছি তোমাদের একটু জুমিং করে, যদি জুম করে তোমরা বুঝতে পারো। ওই দেখো ব্লু কালারের দূরে যেটা রয়েছে সেটা হচ্ছে জাহাজ বাড়ি। এখন সবাই মিলে এই ডাব খাওয়া হচ্ছে, যেহেতু রোদ আর খুব গরম, সি বিচে এসছি তাই জন্য আর কি সবাই মিলে একটা করে ডাব নিয়ে নিচ্ছি গরমে গলা ভেজানোর জন্য। দেখা আমরা এখন অলরেডি সি বিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে বেশ ভিড়, এই টাইমটা হচ্ছে প্রায় ওই 11:30 মতো বাজে। তো ওই আর কি চলো দেখাই সামনের ভিউটা, আর কীরকম ভিড় হয়েছে সেটাও দেখাচ্ছি। ও একটা ডাব খেয়ে নিচ্ছে, তা ওর একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম জাস্ট। আচ্ছা, সি বিচের কাছে এসে তোমরা যদি কিছু রাইড চাপতে চাও, তা এখানে প্রাইস চার্ট সমেত একদম আমি দিয়ে দিয়েছি, তো তোমরা পজ করে দেখে নিও পার হেড চার্জ কত, তো সেটা সবই ডিটেলস রয়েছে। আর এখানে দেখো অলরেডি এই যে এখানে রেডি করছেন ওনারা, এই বোর্ডে আর কি সবাইকে নিয়ে যাবেন, পার হেড 200 টাকা করে এই বোর্ড, ঠিক আছে। কালকের থেকে তুলনামূলক গরমটা কিন্তু একটু কম লাগছে, কালকে যেরকম পরিমাণে গরম ছিল সেই গরমটা আজকে আর লাগছে না। তো এই আর কি, আমি তো বিচের ধারেই রয়েছি, আমি নামি না, তো ওরা গেছে সমুদ্রে স্নান করতে, ওরা স্নান করছে, এই আর কি।
আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই, তোমরা যদি এখানের সি বিচের ধারে ফটোগ্রাফার দিয়ে ফটোগ্রাফি করাতে চাও তো সেখানে কিন্তু পার ফটো চার্জ নেবে হচ্ছে 40 টাকা করে। তো সেটা একটু দরদাম করে ঠিকঠাক করে কথা বলে তারপরে করো। আর এখানে কিন্তু ঘোড়াও রয়েছে, তোমরা যদি ঘোড়ার পিঠে চেপে যদি একটু ঘুরতে চাও সেটারও কিন্তু একটা চার্জ রয়েছে, বাট সেটা আমরা জিজ্ঞেস করতে আর কি ভুলে গেছিলাম, তাই শেয়ার করতে পারলাম না। বাট তোমরা একটু কথা বলে তারপরে ওঠো, ওদের কাছেও আর কি প্রাইসটা একটু দরদাম করে তারপরে ওঠা ভালো, কারণ এক একজনের থেকে ওনারা এক এক রকম প্রাইস ডিমান্ড করে, তো সেই আর কি। ওরা স্নান করতে গেছে আর কি সমুদ্রে, তো আমরা সি বিচের ধারে দাঁড়িয়েই তো আমরা আমাদের মতো একটু এনজয় করতে লাগলাম কিছুক্ষণ সময় ধরে। ওরা যখন স্নান টান করে আর কি উঠলো সমুদ্র থেকে, তারপর আমরা একসাথে মিলে আবার চলে গেলাম হোটেলে। আর এখানে আমিও আমার কয়েকটা আর কি ভিডিও তোলার চেষ্টা করছিলাম, বাট এখানে এত হেজি উঠছিল ভিডিওগুলো। এরপর মাসিরাও আর কি কিছু ফটো তুলে নিচ্ছিল, তো আমিও একটা ওদের ছোট্ট ভিডিও ক্লিপ তুলে নিলাম একসাথে। ছোটো মাসি, নমাসি আর এদিকে মেজো মাসি রয়েছে। এর কিছুক্ষণ পরেই ওরা আর কি স্নান টান করে চলে এলো, তো আমরা এবার চলে যাব হোটেলের দিকে। তো তারপরে সেখানে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নেব, কারণ বিকালে আবার সাইট সিন যাওয়ার আছে। তো সেই ভিডিওটা আসছে নেক্সট পার্টে। তো তোমরা আমার চ্যানেলটা যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো, অবশ্যই পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কীরকম কী লাগছে ভিডিওটা। তো এই এতটাই ছিল আজকের ভিডিওটা, এখানেই এন্ড করব। তো পরের পার্টে আবার ফিরে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।